বরিশাল অঞ্চলের মানুষ এখন তারেক জ্বরে আক্রান্ত। কালকের বরিশাল হবে তারেকময় বরিশাল। দেশে পদার্পণ করার পর থেকে বরিশালের মানুষ কিন্তু তারেক রহমানকে দেখার জন্য আকুলভাবে অপেক্ষা করছে। আমি বলতে পারেন বরিশাল অঞ্চলের মানুষ এখন তারেক জ্বরে আক্রান্ত। এখন শুধুমাত্র প্রহর গুনছে কখন শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার এই প্রতিচ্ছবি তারেক রহমানকে কাছে থেকে দেখবেন, তার মুখ থেকে কিছু কথা শুনবেন। কারণ তিনি আগামীর বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখিয়েছেন আমাদেরকে। আগামীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হচ্ছেন জনাব তারেক রহমান সাহেব। সেই জন্য তারেক রহমানের এই সমাবেশকে সফল করার জন্য আমরা সকল রকমের প্রস্তুতি সম্পন্ন করেছি এবং আগামীকালকে যে সমাবেশ হবে সেই সমাবেশ হবে এই বৃহত্তর বরিশালের সবচেয়ে বৃহত্তর সমাবেশ, সেটা আমরা প্রত্যাশা করি। শুধু বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানকে দেখার জন্য এবং তার মুখের কথা শোনার জন্য তৃণমূলের সাধারণ যে মানুষ, শ্রমিক জনতা, তারাও কিন্তু বেকুল হয়ে আছে এবং তারাও কিন্তু অনেকে এসে পড়েছেন শহরে অলরেডি। সকালবেলা যারা আশেপাশে আছেন তারাও চলে আসবেন এবং কালকের বরিশাল হবে তারেকময় বরিশাল। তারেকের কারণে বরিশাল কালকে তারেকময় জনসভা, জনসমুদ্রে পরিণত হবে শুধুমাত্র তারেক রহমানকে দেখার জন্য। মানুষের প্রত্যাশা পূরণ করাই হচ্ছে বিএনপির রাজনীতি। বিএনপি মানুষের দল, বিশেষ করে এই দক্ষিণাঞ্চল বিএনপিকে ভালোবাসে। ধানের শীষের সাথে বিএনপির সাথে এই দক্ষিণাঞ্চল মানুষের একটা প্রাণের সম্পর্ক আছে। সেই প্রাণের সম্পর্ক থেকেই এই সমাবেশ সফল হবে। এই সমাবেশ সফল হওয়ার মধ্য দিয়ে আগামী দিনের রাষ্ট্রের নেতৃত্ব যদি জনাব তারেক রহমান গ্রহণ করেন, তাহলে বরিশালের অতীতের যে সমস্ত বড় বড় উন্নয়ন হয়েছে তা কিন্তু বেগম খালেদা জিয়া রহমানের আমলে হয়েছে। বাকি যতটুকু সমস্যা রয়েছে, দেখুন আমাদের যে 4 লেনের রাস্তাটা খুব জরুরি কুয়াকাটা পর্যন্ত, আমাদের ট্রেন লাইনটা খুব জরুরি, আমাদের ভোলা বরিশালের সেতুটা খুব জরুরি। এই জিনিসগুলো আমরা সম্পন্ন করতে চাই জনাব তারেক রহমানের নেতৃত্বে। এবং তারেক রহমান যদি রাষ্ট্র ক্ষমতা আসেন, আমাদের কাছে প্রত্যাশা থাকবে তিনি কালকেই আমাদেরকে এই প্রত্যাশা বাণী শুনিয়ে যাবেন এবং আমাদের বরিশালের বড় বড় সংকটগুলিতে সমাধানের ব্যবস্থা করবেন। মানুষ হাজার লক্ষ দিয়ে গণা যাবে না। কালকের মানুষ হবে বরিশাল বিভাগের সবচাইতে বৃহত্তর সমাবেশ।